আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ থেকে দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে আজকে আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন একটা সময় এসে আমরা মাঝে মধ্যে উপনীত হই, একেবারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, আমরা একেবারে নিরুপায় হয়ে যাই। আমরা এমন কাজের জন্য এমন একটা জায়গায় গিয়ে বেঁচে যাই, ওই কাজটা যদি আমরা উদ্ধার করতে না পারি তাহলে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এমন ঘটনা, এমন সময় কিন্তু আমাদের প্রায় সবার জীবনেই মাঝে মধ্যে এসে পড়ে। তো এই বিপদের মুহূর্তে, কঠিন সংকটের মুহূর্তে আমাদের সেই বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য, আমাদের কাজ হাসিল করার জন্য অথবা আমাদের দোয়া কবুল করার জন্য প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কিছু দোয়া শিখিয়ে গেছেন, যেটাকে বলা হয় ইসমে আজম। ইসমে আজম হচ্ছে মহানাম। আল্লাহ পাকের মহান মহান সুন্দর সুন্দর কিছু নাম আছে, যেই নামগুলো দিয়ে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াগুলো কুশ্চিন কালেও ফিরিয়ে দেন না। বান্দা যেই সময় দোয়া করবে, বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে, যা কিছু চাইবে, ইসমে আজম পড়ে যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে সেই চাওয়াটা পূরণ করে দেবেন। এই ইসমে আজমের ফজিলত অসংখ্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইসমুল্লাহিল আযীম ইযা দুইয়া বিহি আজাবা। এই ইসমে আজম পড়ে বান্দা যখনই দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। ওয়া ইযা সুইলা বিহি আতা। কোন বান্দা যদি এই দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে তার চাওয়াকে পূরণ করে দেয়। প্রিয় দর্শক, তাহলে এই ইসমে আজম কি, কোনটা ইসমে আজম, এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহ এই ইসমে আজম কারোর কাছে জানার নেই। তবে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে কয়েকটা শব্দকে, কয়েকটা বাক্যকে বলেছেন, এগুলো হচ্ছে ইসমে আজম। চলুন আমরা সরাসরি হাদিস থেকে জেনে নেই। সুনানে আবু দাউদের 1493 নম্বর হাদিস, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকুলু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনতেছেন এক লোক, তিনি মসজিদে নামাজ পড়ার পরে তিনি আল্লাহর দরবারে দোয়া করছেন, আর দোয়ার মধ্যে এই দোয়াটি বিশেষ করে পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে পাঠ করতে শুনলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, লাকাদ সাআলতাল্লাহা বিল ইসম। তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে চেয়েছো। ইযা দুইয়া বিহি আজাবা। এই ইসমে আজম দিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। ওয়া ইযা সুইলা বিহি আতা। আর যদি কোনো বান্দা এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যা চাইবেন সাথে সাথে দিয়ে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারির মধ্যে বলেছেন, ইসমে আজম সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে এই সুনানে আবু দাউদের 1493 নম্বর হাদিস, এটাই সবচাইতে ইসমে আজমের ক্ষেত্রে বিশুদ্ধ। তাহলে আমি দোয়াটি আবারও পড়ছি এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, বিআন্নী এই অবস্থায় যে, আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি একক, আপনি এক,
লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নেই। আল আহাদ আস-সামাদ, আল্লাহ আপনি এক। আস-সামাদ, আল্লাহ আপনি অমুখাপেক্ষী, সবাই আপনার মুখাপেক্ষী, একমাত্র কেবলমাত্র আপনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে এই দোয়ার অর্থ। এই দোয়াটি পড়লে আমরা আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের চাওয়া পাওয়াকে পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, ইসমে আজম এখানেই শেষ নয়। ইসমে আজমের অনেকগুলো বাক্য আছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে ইসমে আজম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 99টি নাম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আল্লাহ। এই আল্লাহ যদি একদম কায়েমনা বাক্যে দিল থেকে ভালোবাসার সাথে যদি কেউ দোয়া করতে পারে আল্লাহ আল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। এটা অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন ইসমে আজম আল্লাহ নামে হবে, এটাই অধিকাংশ আলেমের মত। তবে আমরা সুনানে আবু দাউদের 1496 নম্বর হাদিস, যেটা হযরত আসমা বিনতে ইয়াজিদ বর্ণনা করছেন, এবং সুনানে ইবনে মাজার হাদিস, যেটা হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই দুইটা হাদিসকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে সরাসরি পবিত্র কোরআন থেকেই আমরা 4টি আয়াতকে পাই, যে 4টি আয়াতকে হাদিসের মধ্যে ইসমে আজম বলে উল্লেখ করা হয়েছে। এই 4টি আয়াতের প্রথম আয়াতটি হচ্ছে সূরা বাকারার 163 নম্বর আয়াত। আমি আয়াতগুলো আপনাদের সম্মুখে উচ্চারণ সহই পড়ছি যাতে আপনারা শুদ্ধভাবে শিখতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। এটা হচ্ছে প্রথম ইসমে আজমের আয়াত, এবং দ্বিতীয় আয়াতটি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে এসেছে, যেটা আমরা সবাই পারি আয়াতুল কুরসি বলা হয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এবং তৃতীয় ইসমে আজমের আয়াতটি হচ্ছে সূরাতু আলে ইমরানের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা গেল তৃতীয় নম্বর আয়াত, এবং ইসমে আজমের চতুর্থ নম্বর আয়াতটি সূরাতু তাহার 111 নম্বর আয়াতের মধ্যে এসেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই 4টি আয়াত, এগুলোকে হাদিসের ভাষায় এগুলোকে ইসমে আজম বলা হয়েছে। আপনি যদি এই আয়াতগুলো মুখস্থ করতে পারেন তাহলে তো অনেক ভালো, পাশাপাশি হাদিসের দোয়াটাও মুখস্থ করবেন। আর আপনার দোয়া কবুল করার জন্য এই যে 4টি আয়াতই পড়তে হবে এবং হাদিসের দোয়াগুলো সব পড়তে হবে, বিষয়টা মোটেই এরকম না। আপনার এই 4টি আয়াতের মধ্যে যেই আয়াতটা মুখস্থ আছে আপনি সেটা পড়েও দোয়া করতে পারেন, অথবা আপনি হাদিসের মধ্যে যে দোয়াটি একটু আগে পড়লাম সেটাও আপনি পড়তে পারেন। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে আল্লাহ কার দোয়া, কোন দোয়াটা কখন কবুল করবেন সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। বুদ্ধিমানের কাজ হবে আপনি 4টি আয়াতকেও মুখস্থ করবেন এবং হাদিসে বর্ণিত সেই দোয়াটিও মুখস্থ করবেন, এবং আরো একটি দোয়া সামনে আছে সেটা আমি বলছি। তবে এই 4টি আয়াতকে আপনি যদি একসাথে পড়েন তাহলে প্রত্যেকবার আউযু বিল্লাহি পড়তে হবে না। 4টি আয়াতকে একসাথে পড়ার নিয়ম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার
الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم। এটা হচ্ছে একসাথে পড়ার নিয়ম। আপনারা ছড়া ছড়া আয়াতগুলো না পড়ে আপনারা পারলে এইভাবে একসাথে পড়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, তিরমিজি শরীফে 3544 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা ওয়া রাজুলুন ক্বাদ সাল্লা ওয়া হুয়া ইয়াদউ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ঢুকলেন এবং তিনি দেখতে পাইলেন একজন লোক, তিনি প্রথমে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে তিনি একটা দোয়া পাঠ করতেছেন। এই দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে পড়তে শুনলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি জানো এই লোকটা কি পড়ে আল্লাহর কাছে দোয়া করছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাআল্লাহা বিইসমিহিল আযম। এই লোকটা ইসমে আযম পড়ে আল্লাহর কাছে দোয়া করছে। ইদা দুআয়া বিহি আজাবা, এই ইসমে আযম পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবেন। ওয়া ইদা সুইলা বিহি আতা, এবং কোনো কিছু চাইলে আল্লাহ সাথে সাথে তার চাওয়াকে পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এই যে ইসমে আযম যেগুলো আপনাদের কাছে বলা হলো, এইগুলো পড়লে যে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন, সেটা কি আপনাদের বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় তাহলে আমি পবিত্র কোরআন শরীফ থেকেই বাস্তব ঘটনা তুলে ধরছি যে ইসমে আযম পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেন। আপনারা যদি সূরাতুন নামলের 38, 39 এবং 40 নম্বর আয়াত পড়েন তাহলে আপনারা সেখানে জানতে পারবেন রানী বিলকিস এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল ঘটনা। সেই ঘটনায় রানী বিলকিস যখন ইয়ামান থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাইতুল মুকাদ্দাসে আসতেছিল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজ দরবারে এসে তার সিংহাসনে বসে তিনি তার পার্লামেন্টের মেম্বারদেরকে বললেন, যেটা পবিত্র কোরআনে এসেছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস আমার কাছে এসে আত্মসমর্পণ করার পূর্বেই ওই ইয়ামান থেকে বাইতুল মুকাদ্দাসে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে কে নিয়ে আসতে পারবে? তখন জিন জাতির একজন বললেন, যেটা পবিত্র কোরআনে এসেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিন জাতির সবচাইতে শক্তিশালী একটা জিন, যেই জিনটার নাম তাফসীর ইবনে কাসির বলা হয়েছে, জিনটার নাম ছিল কাউজান, আর তার দেহটা এত বড় ছিল, তাফসীর ইবনে কাসির বলা হয়েছে তার দেহটা ছিল একটা পাহাড়ের মতো, এত বড় জিন। এই জিনটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। আপনি এখান থেকে উঠে দাঁড়াতে যতক্ষণ সময় লাগে, সেই সময়ের আগেই আমি ইয়ামান থেকে বাইতুল মুকাদ্দাসে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এতেও হবে না, এর চেয়েও দ্রুত কে এনে দিতে পারবে? তখন কিতাবের জ্ঞানওয়ালা একজন মানুষ বলে উঠল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন মানুষ সে বলল যে আপনি চোখটা বুজাবেন এবং খুলবেন, এতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যেই আমি ইয়ামান থেকে রানী বিলকিসের সিংহাসনটা, গোটা সিংহাসনটা এনে আপনার কাছে হাজির করে দেব। চিন্তা করে দেখেন, রানী বিলকিসের সেই সিংহাসনটা, তাফসীর ইবনে কাসির বর্ণিত হয়েছে, রানী বিলকিসের সেই সিংহাসনটির উচ্চতা ছিল 80 হাত এবং
প্রস্থ ছিল 40 হাত, আর পুরো সিংহাসনটাই স্বর্ণ এবং পাথর দিয়ে তৈরি। ওই সিংহাসনটা চোখ বন্ধ করবে এবং খুলবে, এর মধ্যেই এনে দিবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রস্তাবে যখন রাজি হয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তিনি চোখ বন্ধ করে আবার চোখটা খুলছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেই দেখলেন তার সামনে সেই সিংহাসনটা হাজির হয়ে গেছে। ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করা হলো, আপনি এটা কিভাবে আনলেন? ব্যক্তিটা বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার উপরে একটা অনুগ্রহ। তিনি বলছেন যে তিনি ইসমে আজম জানতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রস্তাবে রাজি হয়ে যখন চোখটাকে বন্ধ করলেন, সে চোখ বন্ধ করার সময় ওই ব্যক্তিটা তখন পড়ছিল, ইসমে আজম পড়ছিল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাও একটা ইসমে আজম। ইসমে আজম পরে তিনি আল্লাহর দরবারে বলছেন, আতিনি বিআরশিহা, আল্লাহ রানী বিলকিসের সিংহাসনটা আপনি আমার কাছে এনে দেন। তিনি এই ইসমে আজম পরে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আতিনি বিআরশিহা, আল্লাহ ওই আমান থেকে রানী বিলকিসের সিংহাসনটা আপনি আমার কাছে এনে দেন। ইসমে আজম পরে সেই ব্যক্তিটা যখন আল্লাহর কাছে দোয়া করলো, সাথে সাথে ইয়ামান থেকে বাইতুল মুকাদ্দাসে এসে রানী বিলকিসের সেই সিংহাসনটা হাজির হয়ে গেল। তাহলে এবার বুঝে দেখেন পবিত্র কোরআনে ইসমে আজমের কত বড় ফজিলত বর্ণনা হয়েছে। অতএব আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, আপনি যদি কোনো জায়গায় ঠেকে যান, যেই দোয়াটা আপনার আল্লাহর কাছে কবুল করার খুব প্রয়োজন, যে দুঃখ দুর্দশাটা আপনি খুব তাড়াতাড়ি মিটাতে চান কিন্তু আপনার কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, এই মুহূর্তে আপনি ইসমে আজম পড়তে পারেন। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেই দোয়া হোক অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। তবে হ্যাঁ প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমে আজম পড়লে দোয়া কবুল করবেন, কিন্তু এর আগে শর্ত হচ্ছে আপনাকে হালাল উপার্জন অবশ্যই করতে হবে। আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে ইসমে আজম কেন, এর চাইতে বড় কিছু পড়ল কশিন কালেও আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদ্দিয়া বিল হারাম। সে খায় হারাম, সে পান করে হারাম, সে যে পোশাকটা পরিধান করে সেই পোশাকটাও হারাম, পেটের ভিতরে যা কিছু ভরছে সব কিছুই হারাম। আন্না ইস্তাজাবু, এই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? তার মানে আপনি যদি হারাম খেয়ে থাকেন তাহলে আপনার দোয়া কিন্তু কশিন কালেও কবুল হবে না। ওই হারাম খেয়ে আপনার দেহে যে গোস্ত তৈরি হয়েছে, যে রক্ত তৈরি হয়েছে, যে শক্তি তৈরি হয়েছে, ওই রক্ত ওই গোস্ত যতদিন আপনার দেহে থাকবে ততদিনে আপনার দোয়া আল্লাহ কশিন কালেও কবুল করবেন না। এজন্য আমাদের দোয়া কবুল করানোর আগে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে হালাল খাবার খেতে হবে, হালাল উপার্জনে আমাদের চলতে হবে, ফিরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক, হালাল উপার্জন করার তৌফিক দান করুক এবং ইসমে আজম পাঠ করে আমাদের জীবনের যাবতীয় সব প্রয়োজনগুলো মিটানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।